কই গো বিলাসদা, কত বাকি? এতটা পথ যেতে হবে, তবে না না, দেরি হবে কেন? এই এই বেরিয়ে পড়ছি। কেষ্টা, এই কেষ্টা। যাই কর্তাবাবু। কই গো, এই আর কত দেরি করাবে? বললাম তুমি বাপের বাড়ি যাবে, তাও গেলে না। এখন আবার যত ব্যস্ততা আমাকে নিয়ে। মেয়েকে সাধ করে কলেজে পাঠিয়েছে, 2 দিন পর পরীক্ষা। আমি চলে গেলে হাত পা পুড়িয়ে খাবে, না 2 কলম পড়াশোনা করবে। তোমার আক্কেল বলিহারি। কেষ্টা, এই কেষ্টা, একটু হাত চালিয়ে নিয়ে না। এখনো কি বাকি আছে নাকি? আমি বইতে পারবো তো। তেমন আর কি, কতদিন থাকবে? 2টো সোনামুখ, পান, সুপারি, তোমার তামাক, হুঁকো, একটু আমসত্ত্ব, আমার বাপের বাড়ি থেকে আনা আচার, এই আর কি। কেষ্টা। হ্যাঁ মা ঠাকরুন, এই আমি এলেন। এই 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 উঠোনে উঠোনে সব জিনিসপত্র রাখলেন এক্ষুনি। আবার এক্ষুনি সব তুলে নিয়েই চলো স্টেশনে। কেষ্টা, এই কেষ্টা। যাই দিদিমণি, আমি আমি এক্ষুনি এসতেছি, যাবো আর আসবো। হুম, তোকে যেতে হবে না, তুই ভিতরে যা। আমি আমি যেতে আমি দিব না তোমায়। তুই মা ঠাকুরনকে দেখাশোনা করবি। যা, ভেতরে যা বলছি। কর্তাবাবু, ভেতরে যা। ওরে মোর মূঢ় ভৃত্য, কে রে তুই? কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে? যেতে আমি দেব না তোমায়। চরাচরে কাহারে রাখিবি ধরে, 2টি ছোট হাতে গরবিনী? সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহ প্রান্তে? শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয় লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে। এ জগতে শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দিব। আমরা কোথায় এলাম বলো তো হরেন্দ্রনাথ? আমি ঠিক বুঝতে পারছি না, বেশ বড় প্ল্যাটফর্ম। আমিও ঠিক বুঝতে পারছি না। খাবার জল শেষ হয়ে গেছে, আনতে হবে। যদি ট্রেন ছেড়ে দেয়? দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি জল আনতে। কর্তাবাবু, তুমি আর কষ্ট করতে যাবেন কেন? আমি রইছি নয়। এই এই নেন জল, 1 কলসি আছে। কেষ্টা, তুই? আমি তো পেতম থেকেই আছে, পরের কামরায় উঠেছি। আপনি এখানে নামছো দেখে আমিও নামলুম। তোকে নিয়ে আসবো না বলে নিবারণকে নিয়ে এলাম, আর দেখ সে বেটা ঘুমোচ্ছে, আর তুই? আমি হলাম গিয়ে আপনার পুরাতন ভিত, আপনাকে ছেড়ে কি আমি থাকতে পারি? ওই বাঁশি বাজলো বলে ট্রেন ছাড়বে এবার। আপনারা সব উঠে পড়ো, দেখিন উঠে পড়ো। ওটো 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 ওটো। যাক, কি আর করা যাবে বল, এত দূর যখন চলে এলি। আচ্ছা যা, তবে এটা কোন স্টেশন রে? আগে আগে বর্ধমান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা তোর কামরায় ওঠ এবার। আপনি ঠিক করে সাবধানে বসেন, আমি ঠিক যেতে পারবো খন। আপনি সাবধানে বসেন তো। বসে যান কর্তাবাবু, বসে যান, বসে পড়েন। বেটা বুদ্ধি ঢেকি, ঘটে বিদ্যে বুদ্ধি কিছুই নেই, অথচ আমাদের সঙ্গে আসতে বারণ করা সত্ত্বেও পিছু নিয়ে হাজির বর্ধমানে। যতই হোক দাদা, কেষ্টা তোমার পুরানো চাকর। ওকে তুমি ছাড়লেও ও তোমার মায়া ছাড়তে পারবে না।
আমিও কি ওকে ছাড়তে চাই, কিন্তু প্রতি পদে ও যেভাবে আমাদের জ্বালাতন করে সে আমি তোমাদের বোঝাতে পারবো না। বোকা বুদ্ধি হলে ওরকম একটু আধটু হয়েই থাকে, আবার বোকা বুদ্ধির এমন চাকর পাওয়া ভাগ্যের ব্যাপার। তা যা বলেছ, একখানা দিলে তিনখানা করে আনে, আর তিনখানা দিলে একখানা। তবুও সুখ দুঃখের সঙ্গী। খাঁটি কথাটি বলেছ সুরেন্দ্রনাথ, খাঁটি কথাটি বলেছ। কেষ্টা আমার সুখ দুঃখের সঙ্গী, ও আমার অবোধ বালক, আমার নির্বোধ ভৃত্য, আমার মানহীন নামহীন কুলহীন স্নেহের কাঙাল, আমার ভালোবাসার ভিখারি কেষ্টা, আমার পুরাতন ভৃত্য কেষ্টা। ওকে আজ সঙ্গে পেয়ে আমি আনন্দিতই হলাম। আনন্দে আর থাকি কি করে? 10 দিন হলো গেছে, একটা খবর পর্যন্ত পাইনি। আমরা কিভাবে আছি জানার ইচ্ছেও নেই। ইচ্ছে থাকলেও বাবা জানবে কিভাবে? চিঠি দেবে কোথায়? আগে তো একটা স্থায়ী ঠিকানা নিয়ে থাকতে হবে, তারপর তো চিঠি লিখবে। 10 দিনেও সেটা হলো না। মা, বাবা গেছে বৃন্দাবন, সেখানে থাকার ব্যবস্থা করা এতটা সহজ নয়। তাছাড়া বাবার সঙ্গে আছে হরেন কাকা, সুরেন কাকা, নিবারণ। তা মানলাম, এদিকে কেসটা যে বলা নেই কওয়া নেই, কোথায় পালিয়ে গেল। আমি এখন কি করি? এত বড় সংসার। আমরা দুটি প্রাণী, মা মেয়ে দুজন, এত বড় সংসার, এইটুকু আমরা চালিয়ে নিতে পারবো না? তোর পরীক্ষার পড়া নিয়ে তুই ব্যস্ত, আমি একলা মানুষ। তুই করবি রান্না? না না না, সে হবে না। তোর এখন ওসব করার দরকার নেই, মন দিয়ে পড়কে যা। পরীক্ষা আর দেরি নেই। আমার কষ্ট হলেও এইটুকু কাজ করতে এখনো পারে তোর মা। মা, তুমি না? হাজার হোক, তোর বাবা কখনো এইভাবে বাড়ির বাইরে এতদিন থাকেনি। ওই তো পিয়ন এসেছে, আমি নিয়ে আসি। যাক বাবা, সুমতি হয়েছে। ঠাকুর যেন সুখবর পাই। কার চিঠি রে সরলা? বাবা চিঠি লিখেছে। পর দেখি, আমার আর তর্স হইছে না। ব্রজবালা, আমি শ্রী বৃন্দাবনে পৌঁছে গেছি, বর্তমানে কুশলেই আছি। একটি বাসা বাড়িও পেয়েছি। আপাতত এখানে 1 মাস যাপন করে বৃন্দাবন পরিভ্রমণ সেরে ফেরার ইচ্ছা রইল। ভালো কথা, আমরা সবাই একসঙ্গেই আছি। আসার পথে আমাদের কোনো অসুবিধা হয়নি, বর্তমানেও অসুবিধা হচ্ছে না। বিশেষত কেষ্টা সব দিক খেয়াল রাখছে ভালোভাবেই। বেটা বর্ধমানে এসে ধরা দিল, লুকিয়ে লুকিয়ে পিছু নিয়ে চলে এসেছে। সরলা মায়ের আর তোমার কুশল কামনা করি। ইতি বিলাস মুখার্জি। কেসটা মুখ পোড়া হনুমান শয়তান, তোর পেটে পেটে এত বুদ্ধি, তলে তলে কর্তাবাবুর সঙ্গে হাত করে তুই গেলি বৃন্দাবন, আর আমি রইলাম ঘরে। তুমি আমাকে বললে পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। দেখাচ্ছি খরচ কাকে বলে। বাড়ি ফিরে এসো, তোমাকে বুঝিয়ে দেব আমার নাম ব্রজবালা দাসী। যেভাবেই তুমি বুঝিয়ে দাও তোমার নাম, এ যাত্রায় তুমি হেরেই গেলে। বোকা, নির্বোধ, হনুমান, বুদ্ধির ঠেকি যাই বলো, সেই কেসটাই জয়ী হলো। প্রমাণ হলো তুমি তাকে তাড়িয়ে দিতে পারো না, ধরেও রাখতে পারো না। সে হলো আকাশে ওড়া পাখি, যখন মন চাইবে আকাশের বুক চিরে সে উধাও হয়ে যাবে। তার গতি রোধ করার সাধ্য কারণ নেই। আজ একটু বাইরের দিকে যাবে না বিলাসদা? না গো, আমার শরীরটা আজ ভালো লাগছে না, তোমরা বরং যাও। কেন, কি হলো তোমার? সকাল থেকেই গায়ে হাতে ব্যথা করছে।
প্রভুর নাম সংকীর্তন শুনলে সব ঠিক হয়ে যাবে। না ভাই, তোমরা যাও, আমি বরং ও বেলা যাব। তবে তবে তাই চলো হরেন, আমরা দুজনেই যাই। এই কেষ্টা, এই কেষ্টা, একবার এদিকে আয় তো বাবা। আমাকে ডাকতেছেন কর্তাবাবু? আমাকে ডাকতেছেন? আমার কপালে হাত দিয়ে দেখ তো জ্বর উঠলো কিনা। জ্বর? কই কই দেখি। এ কি কর্তাবাবু, এ কি করেছেন? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। বসো বসো বসো, এইখানটা শুয়ে পড়ো বরং। হ্যাঁ, আমি চাপা দিয়ে দিচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি চাপা দিবি? হ্যাঁ, ওই চাদরটাই দে। এই নেন কর্তাবাবু, এই নেন। হ্যাঁ, এবার একটু থামো দেখিন, আমি জল আনি। মাথায় জল পট্টি দিয়ে বাতাস করলে ও জ্বর আপনি নেবে যাবে। কেষ্টা রে, নিবারণ কোথায় গেল? সে তো হরিনাম সংকীর্তন শুনতে গেছে। তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আমার মনিব তুমি, আমি আমি সামান্য চাকর, আর তোমার জ্বর কর্তাবাবু, আমি ব্যস্ত না হলে হয়? এবার এবার মাথাটা ঠান্ডা হলে জ্বর নেবে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক নেবে যাবেন। হ্যাঁ, তুমি শান্ত হও দেখিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাহাতের অসহ্য যন্ত্রণা। কেষ্টা, আমি বোধহয় আর বাঁচবো না, গা হাত জ্বালা করছে। কই দেখি তো, দেখি তোমার হাতটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি, ঠিক ধরেছি। মায়ের দয়া হয়েছে। আমিও দেখব কর্তাবাবুকে কে কি করতে পারে এই রৈন্যু পড়ে। আমি আমি আর পারছি না রে। আপনি শান্ত হও, আপনি শান্ত হও, আমি তো আছি তোমার সঙ্গে, নাকি? বিলাসদার শরীর কি খুব খারাপ? মায়ের দয়া হয়েছে। হ্যাঁ, মায়ের দয়া? বাপরে, আমি আর নেই। হরেন, আমি চললাম দাদা, তুমি সুস্থ হয়ে ফিরলে আবার দেখা হবে। আপনি বাঁচলে বাপের নাম। সুরেন, তুমিও? সুরেন্দ্রনাথ, একটা কথা, বাড়িতে বাড়িতে একটা খবর দিও, একটি বার বলো। এতটা অকৃতজ্ঞ আমাকে ভাবলে বিলাসদা? এই কাজটা করতে পারবো না? চলো হরেন, আমরা গোছগাছ করে বেরিয়ে পড়ি। কেষ্টা, একটু ভালো করে তোর কর্তাবাবুকে দেখিস, ভালো মন্দ যা খেতে চাই দিবি। শেষ কটা দিন যেন অবহেলা করিস না, তাহলে তোকে আমরা কেউ ক্ষমা করব না। কেষ্টা রে, আমি আমি বোধহয় আর বাড়ি ফিরতে পারবো না রে। কর্তাবাবু? কাল রোগে ধরেছে আমাকে। আমি ব্রজবালা, কর্তাবাবু? আমি আমি পারলাম না, আমি পারলাম না গো। কর্তাবাবু, কর্তাবাবু, কার সাধ্যি তোমাকে নিয়ে যাবে? জমের সে সাধ্যি আছে? আমি যদি তোমাকে যেতে না দিই, নিয়ে যাবে? কেষ্টা, কেষ্টা, তোর শ্রেয়ের এত জোর, এত তেজ। দেখোই না একবার, আমি তোমাকে যেতেই দেব না। তুমি বাড়ি ফিরবে, গিন্নিমাকে দেখতে পাবেন, আমার দিদিমণিকে দেখতে পাবেন, তিনি আনন্দ পাবেন। আমি আছি না কর্তাবাবু, আমি আছি। তোমার কিচ্ছু 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 হবে না। এই বসনু তোমার পায়ের কাছে। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর। যেতে আমি দিব না তোমায়, ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর। ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। সবে কহি যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব। আয়ুক্ষীণ দেব মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কি টানিছে তারে, কহিছে শতবার যেতে দিব না রে। এই 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 তোমার গায়ে আমি চাদরটা চাপা দিয়ে দিনু, একদম খুলবেন না, একদম নয়, একদম নয়, থাক। হ্যাঁ হ্যাঁ, আর আমি এই জলপট্টি দিয়েছি তো, হাওয়া করছি, এক্ষুনি কমে যাবে। হ্যাঁ ঠিক কমে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কথাবাবু তোমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নড়বেন না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জ্বরটা কি কমছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কমছেন, ঠিক কমছেন। হ্যাঁ, তোমার ঠিক ঠিক ওষুধ সব খাইয়ে দিই। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। সরলা, সরলা, পোড়ামুখী গেলি কোথায়? 3 সন্ধে ঘনিয়ে এলো, ঘরে একটা প্রদীপ কি জ্বলবে না? তুমি মিছেই চেঁচামেচি করছো মা। আমি ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে এসেছি। আমি মিছি মিছি চেঁচামেচি করি বলেই হয়। যেদিন চলে যাব সেদিন বুঝবি কেন এমন করি। অমঙ্গলের ভয়ে দিন রাত প্রহর গুনছি। কেন মিথ্যে ভয় করছো মা? মানুষটা চোখের সামনে নেই, রাগ করি আর মুখ ছামটা দিই। আমার চোখের সামনে থাকে, দেখতে পাই। কেষ্ট কেষ্ট করেই মলো। তার যদি কেষ্ট থাকে তো থাক না চিরকাল। তার ভাঙবে, তার হারাবে, সেই তো আবার কিনে আনবে। আমার আর কি, শুধু জলের মতো টাকাগুলো খরচ যাতে না হয়। বাবা এখন বৃন্দাবনে, কেসটা বাবার কাছে। ফিরে এলে বলবে। তবে আমি জানি তুমি এখন যাই বলো তখন আবার উল্টো গীত গাইবে। নারী সরলা, এই কদিন আমি ভেবে দেখলুম, যত ভুলই করুক কেষ্ট আমাদের পুরাতন ভিত্ত। সে চুরি করেনি কখনো, শুধু ভুলো মন, এই আর কি। তুমি কিভাবে জানলে? আমি মাসিমাকে সে কথা বলেছি। মহেন্দ্রদা? আমি এই ঘটনার সবটাই জানি সরলা। রাখাল আমার কাছে তার অপরাধ স্বীকার করেছে, কিন্তু ওসব বাদ দে সরলা, যা হবার হয়ে গেছে। তা নিয়ে আর কথা জ্বালবুনি কি লাভ? বরং মহেন্দ্রকে নিয়ে দেখ তোর বাবার কোনো খবর পাওয়া যায় কিনা। কেন মেসোমশাই? বাবা বৃন্দাবনে যাবার পর সেই যে 2 দিনের মাথায় চিঠি লিখেছে, তারপর 3 সপ্তাহ হতে চলল, কোনো খবর নেই। বৌঠান, খবর আছে। কি খবর ঠাকুরপো? তোমার দাদা কোথায়? দাদার কঠিন অসুখ। কি হয়েছে? কি হয়েছে? বিলাসদার ওপর মায়ের দয়া হয়েছে গো। আমরা তাই চলে এসেছি। দাদা আসতে পারল না। এই নাও বিলাসদার লেখা চিঠি। দেখি দেখি। এ তো বাবার লেখা, কাপা কাপা হাতের লেখা। ব্রজবালা, এ পত্র যখন তোমার হাতে পৌঁছবে তখন আমি কি অবস্থায় থাকবো আমি জানি না। সারা দেহে বসন্তের করাল গ্রাস, কাতর যন্ত্রণা নিয়ে লিখছি। কেসটা আছে, ভরসা দিচ্ছে। জানি না কতক্ষণ লড়াই করতে পারবো। তোমাকে আর সরলাকে দেখার বড়ই ইচ্ছে। যদি বেঁচে ফিরতে পারি তবে আবার দেখা হবে। আর পারছি না। শিগগির এসো। না না, হতে পারে না। সরলা, আমাকে নিয়ে চল। বাবা মহেন্দ্র,
আমাকে নিয়ে চলো। মাসিমা, আপনি উতলা হবেন না, আমি দেখছি। সুরেন ঠাকুরপো, আমাকে নিয়ে চলো না। সেই পাঠশালায় সুরেন পড়েনি। ওই রোগের ভয়ে বৃন্দাবন ছেড়ে পালিয়ে এলাম, আবার যাব। আপনি বাঁচলে বাপের নাম। ইনি মেসমশাইয়ের সহযাত্রী বন্ধু, তাই না? বন্ধু? বন্ধু কথার লজ্জা। বসন্তের কোকিল বলতে পারো। বাবার যখন অনেক টাকা, তখন একসঙ্গে গেল তীর্থ করতে। এখন বাবার অসুখ করেছে, বাবাকে ফেলে পালিয়ে এসেছে। যাক, বাদ দাও। আমি বৃন্দাবনের রেলের টিকিট কেটে আনতে যাচ্ছি, তোমরা তৈরি হয়ে নাও। মাসিমা, চিন্তা করবেন না, আমি আছি। আপনাকে নিয়ে যত শীঘ্র সম্ভব ওখানে যাচ্ছি। আজ ভোরের গাড়িতেই আমরা রওনা দেব। সারা রাত, সে তো অনেক দেরি হয়ে যাবে বাবা। এখন গাড়ি নেই। দেখছি আমি, ভোরের আগে আর কোনো গাড়ি নেই। তবে চলো স্টেশনে যাই, দরকার হলে ওখানে গিয়ে রাতটা কাটিয়ে দেব। তবে তাই চলুন। আজ কেমন লাগছেন কর্তাবাবু? একটু একটু ভালো? কেষ্টা রে, কেষ্টা, বেশ বেশ সুস্থ বোধ হচ্ছে আজ, বুঝলি? তুই আমাকে সাক্ষাৎ জমের হাত থেকে ফিরিয়ে আনলি কেষ্টা। কেন নজা দিচ্ছ কর্তাবাবু? আমি হলাম গিয়ে তোমাদের পুরাতন ভিত। আমার কি আর ওসব কাজ? না না রে কেষ্টা, না, কেউ না জানুক। আমি তো জানি তুই কি না করেছিস আমার জন্য। আমার সেবা, আমার ওষুধ, সব সব। ঘুম বলে কিছু আছে তা তুই ভুলে গিয়েছিলি এই 15 দিন। অথচ দেখ, একদিন তোকেই আমি জবাব দিয়েছিলাম। কেন নজা দিচ্ছ কর্তাবাবু? আমি হলাম গিয়ে তোমাদের পুরাতন ভিত। আমার এই পুরাতন ভৃত্যই আজ আমার সবচেয়ে বড় বন্ধু রে, সবচেয়ে বড় বন্ধু। খ্রিস্টা, তুই আমার সবচেয়ে বড় বন্ধু। অথচ যাদের উপর আমি ভরসা করতাম, তারা সেই হরেন, সুরেন, নিবারণ আমার কঠিন অসুখের সময় এই বিদেশ বিভুঁইয়ে ফেলে পালিয়ে গেল। আর তুই, ও কি রে, চল চল চল, গোছগাছ করে নে, কাল সকালে আমরা বাড়ি যাব। আমার দেহটা ভালো ঠেকছে না কর্তাবাবু, ভালো ঠেকছে না। হ্যাঁ, হবেই তো। কদিন ঘুম হয়নি বেটা কুম্ভকর্ণ। দিনে দুপুরে যেখানে সেখানে ঘুম। এবার আচ্ছা জব্দ হয়েছে তোর। হ্যাঁ কেষ্টা, কেষ্টা, এই কেষ্টা, একি তুই যে পড়ে গেলি, কি হলো তোর? কি হলো? দেখি এই তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে রে। আয় আয়, শুয়ে পড়। আগে বলিসনি কেন? আমি ডাক্তার ডেকে আনতাম। কেন আর কষ্ট করবেন কর্তাবাবু? এই দেখো হাত। কি তোর বসন্ত হয়েছে? শেষে আমাকে ছেড়ে তোকে ধরলো? যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা কর্তাবাবু। তাড়াতাড়ি বাড়ি চলে যান, না হলে ছাড়বেন না কর্তাবাবু। আপনাকে ছাড়বেন না। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। না কেষ্টা, না। আমার কাল ব্যাধি তোর কাঁধে নিয়ে আজ তুই শয্যাশায়ী, আর তোকে ছেড়ে আমি দেশে ফিরে যাব? আমি দেশে ফিরতে পারবো না। আমি ডাক্তার ডেকে আনছি। তুই ততক্ষণ চুপ করে শো। প্রলয় সমুদ্রবাহী সৃজনের শ্রুতি, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতে, দিব না যেতে, ডাকিতে হু হু করি তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর তো কলরবে। সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ,
দিব না যেতে। বাবা, কি হলো? এই চিঠি কি তবে মিথ্যে? ওগো ওগো, তুমি কথা বলছো না কেন? তুমি চিঠিতে যে সব লিখেছো। চুপ, একদম চুপ। কেষ্টা ঘুমোচ্ছে, আমার কেষ্টা ঘুমোচ্ছে। ওকে ওকে ঘুমোতে দাও, বাবা, ওকে ঘুমোতে দাও। বাবা, একদিন তুমি বলেছিলে না কেষ্টাকে জবাব দিতে। আজ আজও নিজেই তোমাদের জবাব দিয়ে চলে গেছে চিরদিনের জন্য। জবাব? আমার কাল ব্যাধি নিজে নিয়ে কেষ্টা আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে নিজে চির বিদায় নিয়েছে। কেষ্টা, কেষ্টা রে, আমি যে তোকে ভুল বুঝে লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি বাবা। যেদিন আমার ভুল ভাঙলো, সেই ভুল ভাঙার দিনে তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। কেঁদো না মা, কেঁদো না। কেষ্ট তার দায়িত্ব পরিপূর্ণ করেছে। যেদিন তোমরা তাকে জবাব দিয়েছিলে, সেদিন তার দায়িত্ব সমাপ্ত হয়নি, তাই সে জবাব গ্রহণ করেনি। আজ জবাব গ্রহণ করেছে। কেষ্ট ছুটি নিয়েছে, চিরকালের ছুটি। কেষ্টা, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, সবাই হেসেছিল, শুধু তুমি একা কেঁদেছিলে। আজ ভিজিয়ে দিলে না, শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলে না, শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলে না, শুকনো ধুলো যত।